হোক, হুজুর হন আর হাজি হন, পয়সাওয়ালা হন, হাত ধনী হন, আপনার কত টাকা আছে, আপনার কত ক্ষমতা আছে, আপনার কত শিক্ষা আছে, আপনার কত অর্থ আছে, আপনি কোন পর্যায়ের মানুষ, আল্লাহ পাকের ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশনের প্রয়োজন মনে করবেন না। মনে করি গাড়ি আমার, মনে করি বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ব্যবসা বিজনেস অর্থ সম্পদ আমার, চোখ বন্ধ হয়ে গেলে যেগুলো আমার আমার করে নিজেকে তার মধ্যে ডুবিয়ে রেখেছি, এইগুলো একটা জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না। যে বাড়িটা সুন্দর করে বানিয়েছেন, কালার ডিজাইন নকশা পরিকাঠামো দেখে মানুষ প্রশংসা করে, আপনার ঘরটা খুব সুন্দর, মনে রাখবেন মানুষ মারা যাবার পরে 30-40 বছর মেহনতের পয়সা দিয়ে বানানো ঘরের মধ্যে যখন লাশ হয়ে ঘুমিয়ে যায়, ওকে আর 24 ঘন্টা রাখা হয় না। রাখা হয় এশার নামাজের পরে মাইয়েত হয়ে গেল, খুব বেশি বেশি জোহর না হলে আসর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহলে আপনি যাকে ওকে আমার মনে করছেন একটাও আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না। কবরস্থানের ধারে গিয়ে দাঁড়াবেন, নিজের কবরের কথাটা একটু মনে করবেন। রাজা মরে গেলে কবরস্থানে রাজার জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ, ফকির মরে গেলে কবরস্থানে ওই কবরস্থানে যদি দাফন করা হয় তার জন্য ওই 3.5 হাত জায়গাটা বরাদ্দ। মন্ত্রী মারা যাওয়ার পরে তার যেমন কাফন দেওয়া হবে, একজন মজদুর জুতো সেলাই করা মানুষও যদি মারা যায় তার তেমনি কাফন দেওয়া হবে। মনে হয় বিবি আমার, মনে হয় সন্তান আমার, বিবি সন্তান বাবা মা কেউ কবরের সঙ্গী হিসাবে যাবে না। একটা সময় বিবি বলে, তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া আমার দুনিয়ার জীবনটা অন্ধকার। ওই স্বামী মারা যাবার পরে 1 বছর পরে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবনটা হেসে খেলে কাটায় কি কাটায় না। যে সন্তানের জন্য আব্বা এত মায়া মহব্বত করে, সন্তান আর আব্বার সঙ্গে অনেক সুসম্পর্ক। আব্বা অসুস্থ, রাত 11টার সময় আব্বা মৌতের জাকানদানি, কষ্ট শুরু হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় আব্বা রয়েছে। ছেলেটা আব্বার মাথাটা নিজের কোলের উপরে ধরে নিয়েছে। আব্বা চোখ দুটা খোলে, সোনার মানিক কলিজার টুকরা সন্তানের চোখের দিকে দেখে, আব্বার চোখ ভরা পানি, বাচ্চারও চোখ ভরা পানি। বাচ্চাটা আব্বাকে সান্ত্বনা দেয়, আব্বা আপনাকে এই মুহূর্তে এই রকম দুর্বল চিন্তা করবেন না, আব্বা আপনাকে ঘরে রাখছি না, হসপিটালে নিয়ে যাচ্ছি, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আপনি সুস্থ হয়ে যাবেন। আব্বার মনোবল বৃদ্ধি করে কি করে না, অনেক রকম সান্ত্বনা দেয়। রাত 9টা থেকে নিয়ে 1টা-2টা পর্যন্ত ছেলেটা আব্বাকে এত বেশি ভালোবাসে, হাতটা কোলের উপরে নিয়ে ওই ছেলেটা 4-5 ঘন্টা আব্বাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। ইন্তেকাল হয়ে গেল ভোরের সময়, জোহরের পরে জানাজা হয়ে গেল। বেঁচে থাকা অবস্থায় যে ছেলেটা আব্বার মাথাটা 4 ঘন্টা হাতে ধরে রেখেছিল, ওই ছেলেটা আব্বার দাফনের পরে পরের দিন রাত্রে আব্বার কবরের ধারে 1 ঘন্টাও দাঁড়াতে যাবে না। যাবে? যাবে মনে হয়? দুনিয়ায় সন্তান ভালোবাসতে হবে, মায়ের সঙ্গে আদব সম্পর্ক রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, এই সম্পর্ক যেন আমাকে আখেরাত ভোলা না করে, আখেরাত ভোলা যেন না করে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি, দুনিয়ায় মানুষ হিসাবে জন্ম নিয়েছি, মৌত একদিন হবে কি হবে না? মৌত একদিন হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ অপর আয়াতে বলছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি মওতের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, এই জগৎটা শেষ নয়, কবরের
জগতে কতদিন থাকতে হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কয়েক হাজার বছর অতিবাহিত হয়ে গেল। মনুষ্য জাতি দুনিয়ায় বসবাস করছে কয়েক হাজার বছর ধরে। একটা সময় মানুষ ইন্তেকাল করে কবর জগতে গিয়েছিলেন, তারা ওই কবরের জগতে আছে না নেই? আছে না নেই? খুব বেশি বেশি আমরা কতদিন থাকবো বলার ক্ষমতা পৃথিবীর কারণে। কার কখন আল্লাহ কোন হালাতে মওত দেবে এ সংবাদ আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় না। ও ভাইয়েরা বাবাজিরা, খুব গভীর ভাবে একটু উপলব্ধি করুন, মরে গেলাম কতদিন কবরে থাকতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ একদিন এই দুনিয়াটা ফানা করে দেবেন, ধ্বংস করে দেবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ দুনিয়াটাকে শেষ করে দেবেন, সব ধ্বংস করে দেবেন। আল্লাহ জাত পাকটা বাকি থাকবে। কিয়ামতের পরে যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সবাইকে নিজের জীবনের হিসাব নেওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহর সামনে দাঁড় করাবেন কি করাবেন না? দুনিয়াটা শেষ নয়, কবরের জগতে কতদিন থাকতে হবে আল্লাহ পাকই ভালো জানেন। তারপরে মরে গেলাম ফুরিয়ে গেল নয়, কবরের জগৎটাও শেষ নয়। যেটা করেছি, যেটা করছি, যেটা করব, অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের জীবনের তিনটে অংশে যা কিছু হবে, যা কিছু ঘটছি, এগুলো সব শেষ নয়, সবই আল্লাহ নামা আমাল তৈরি করছেন। কথা ঠিক না বেঠিক? হিসাব দিতে হবে কি হবে না? তাহলে চলেই যদি যেতে হয়, মরণের পরে যদি শেষ না হয়, কবরের জগৎ যদি শেষ না হয়, যেটা করেছে এই পর্যন্ত যদি শেষ না হয়, প্রত্যেকটা জীবনের হিসাব যদি তিল তিল করে আল্লাহর সামনে বুঝে দিতে হয়, আর এই জীবনের কর্ম আমলের উপরে আল্লাহ পাক যদি ভালো খারাপ হিসাব বিকাশ করে যদি জান্নাত আর জাহান্নাম, শান্তি আর শাস্তির জায়গা নির্বাচন করেন, তাহলে এই জীবনের পরিবর্তন দরকার আছে না? কি মনে হয় আপনাদের? আছে না? তাহলে হব কি করে? জানি তো সব, মানবো কি করে? অপারক বলে আমরা মানছি না, এটা না। আমরা পারবো, আমরা মানছি না, এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের নাফরমানি, এটা আমাদের বাংলা ভাষা যদি বলি এক প্রকার বদমাইশি। এটা ইমানি পার্থক্য বোঝায়। ইমানি পার্থক্য ছোট ছোট করে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যাতে ইমানি পার্থক্যটা বুঝে যায়। আসলে আমরা অপারক না, আমরা করছি না বদমাইশিতে, ইমানি দুর্বলতায় আমাদের নাফরমানি হচ্ছে। এইটুকু একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে, আছে না? আপনার বিবেক যখন আপনাকে বলবে এটা তুই পারবি, এটা আমি পারবো, এটা আমার করা দরকার, আপনি করছেন না, যখন নিজের কাছে নিজে লজ্জিত বোধ করবেন তখন আপনার মন হবে যে ভালো হয়। কি ঠিক বলছি না ভুল বলছি? চেতনা তৈরি করতে হবে, ভালো হওয়ার মতো মানসিকতা তার ভিতরে পয়দা করতে হবে, তাহলে তার জন্য ভালো হওয়াটা সহজ হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জাতে কারিমা, আপনাদের কাছে তেলাওয়াত করেছি একটা আয়াতের উপরে। যতক্ষণ সময় আছে আমি একটু স্পষ্ট করে ব্যাখ্যা দেব। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, এই ইমানদার বান্দা বান্দিরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলা, হারাম হালাল মেনে চলা। আল্লাহ যেগুলো আদেশ করেছেন, আমার নবী যেগুলো আদেশ করেছেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, ধর্মীয় বিধান মেনে চলার নাম হলো পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। আসলে আজ আমরা কেন মানতে পারছি না, এর উত্তরে বলবো আমরা অপারক নয়। কয়েকটা পয়েন্ট তুলে ধরি, দেখবেন এই দুনিয়ায় এমনও মানুষ আছে যে মানুষটাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, যে মানুষটা অনেক সম্পদশালী, যে মানুষটাকে দুনিয়ার মানুষ সম্মান করে, যে মানুষটা যে পদের অধিকারী, ওই পদটাও বড় পদ, ওই মানুষটা আর্থিক এত সচ্ছলতার মধ্যে আছে, যদি 10 বছর কোনো রোজগার না করে ওই মানুষটার চলে যাবে, বসে বসে জমানো টাকা খরচা করে সংসার চলে যাবে। ওই মানুষটা তারপরেও দেখবেন সুযোগ পেলে ঘুষের টাকাটা ছাড়ে না। আমি কোনো এলাকার নাম ধরে বলি না, কোনো ব্যক্তি আক্রমণ করি না, আমি যা সমাজের চিত্র ধরে তুলে ধরছি। না হাওড়া জেলার মানুষকে বলছি, না কোনো এলাকার নাম করছি, এটা সমাজের চিত্র। এমন বহু মানুষ আছেন আল্লাহ তাকে এত বেশি অর্থ দিয়েছেন, ওই টাকা দিয়ে 10 বছর বসে গেলে সংসার চলে যাবে, তারপরে ঘুষের টাকা 10,000 টাকা
ছাড়ে না, আছে না নেই? তাহলে যে লোকটা টাকা এতটা বেশি আছে 10 বছর রোজগার না করলে চলে যাবে, এটা একটা মানুষ, একে সমাজের মানুষ সম্মান করে, মানুষটা ভালো একটা ভালো পোস্টে থাকে। দেখুন কয়েকটা উদাহরণ দিই আপনাদের কাছে। এখন বর্তমান সময় চাকরি হয় যোগ্যতায় না টাকায়? তাহলে খাচ্ছে কারা? ধনী মানুষ না গরিব মানুষ? চাকরির প্রলোভন দেখিয়ে জমি বিক্রি করিয়েছে, সেই টাকাটা নিয়ে আউট হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? একটা মার্কেটের উপর ছোট দোকান আছে, শিক্ষিত ছেলে, আমি দোকানদারি করবো, লোক হাসবে, যদি চাকরি হয় ভরসা দিয়েছে, ভাই তোকে দেবো, তুই ব্যবস্থা করে দেবো। রোজার মাসে, রিপোর্ট বলছি, রোজার মাসে একটা জায়গা বিক্রি করে দিয়ে শিক্ষিত ছেলে চাকরির আশায় পুরো টাকাটা একজন হাতে তুলে দিল। এ তো কাগজে কলমে হয় না, ঘুষ লেনদেন কিসে হয়? চুরি করে হয়, কাগজের খামে হয়, আউট। যে লোকটা 10 বছর বসে খেতে পারবে, ওই লোকটা গরিবের টাকা এক প্রকার ভিক্ষা নিচ্ছে না? নেয় না? নিচ্ছে না? তারপরে দেখবেন সমাজের চিত্র এখন বহু জায়গায় গায়ের জোরে জায়গা দখল হচ্ছে, পরের জায়গা আত্মসাৎ হচ্ছে না? হয় না? আমি বোঝাচ্ছি, কোন এলাকার নাম করছি না, এগুলো ইমান বোঝাচ্ছি। মানুষ কোন পর্যায়ে, আসলে কি মানুষ অপারক, এটা তার বদমাইশি, এটা সে তার নাফরমানি, এইটুকু বোঝাতে চাচ্ছে। তার ইমান কোন অবস্থানে আছে, সে কোন পর্যায়ের ইমানদার, এইটুকু খোলাসা করে দিচ্ছি। দেখবেন কি হয়, একটা মানুষ এত গরিব মানুষ, তার জায়গা কেউ দখল করে নিল, কোনো একটা বড় মাপের মানুষের দ্বারস্থ হলো, ভাই একটু দেখে দেন, চোখ বন্ধ করে বলে দিল, কচি 1000-20 টাকা নিয়ে দেখছি। যে লোকটার কাছে 20,000 টাকা দাবি করেছে, আদি ওই লোকটার কাছে 10,000 টাকা বাড়ি নেই। স্ত্রীর অলংকার, হাতের কানের বন্ধক দিল অথবা বিক্রি করে দিল, কারোর কাছ থেকে টাকা নিল, যদি জায়গাটা উদ্ধার হয়। তাহলে এই 20,000 টাকা ভিক্ষা দিচ্ছে যে অসহায়, ওর জাকাতের টাকাকে দিয়ে সাহায্য করা দরকার ছিল, সুযোগে পড়ে ওকে বলছে টাকা লাগবে। এটা একটা মানুষ, এগুলো সমাজের চিত্র বলছে, আছে না নেই? আছে না নেই? ওই লোকটার জন্য এটা কি খুব জরুরি হয়ে গেল টাকাটা নেওয়া? ও চাইলে সহজে এর থেকে বাঁচতে পারতো কি পারতো না? পারতো। আমরা মুসলমান কোন পর্যায়ে আমাদের ইমান, এইটুকু বোঝাচ্ছি। ও ভাই জানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি মেপে কথা বলি, ফালতু কথা বলা মানুষ নয়, কথাগুলো বাস্তবের সঙ্গে মেলান। এমন দুনিয়ায় বহু গরিব মানুষ আছে, ওই মানুষটা যে হালাতে থাকে আল্লাহ বলা হয় না, আছে না নেই? তার বাড়ির পাশের মানুষ কত টাকার মালিক, তার কোনোদিন লোভ লালসা জাগে না। তার উদ্দেশ্য হলো, আমি আমার জীবনে হারাম খাদ্য ভক্ষণ করব না। লোকটা ভ্যান চালিয়ে খায়, ওই লোকটা হালাল রুজি উপার্জন করে কি করে না? তার ঘরটা একটা পর্যায়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, ঘরটা মেরামত করা দরকার। লোকটা শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেল, একটা ভালো ডক্টরের কাছে চিকিৎসা নেওয়া দরকার। ওই লোকটা একটা পর্যায়ে কিছুটা ঋণগ্রস্ত হয়ে গেল। যে লোকটা দেনদার, যে লোকটা ঋণী, যে লোকটা অসুস্থ, যে লোকটার ঘরটা জীর্ণ শীর্ণ, ওই লোকটার টাকার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? তারপরে হারামের দ্বারস্থ হয় না, হারাম মালের উপরে তার লোভ লালসা নাই। সমাজের চিত্র আপনাকে একটু বুঝিয়ে দেয়। এমনও বহু ভ্যান চালক আছে, যে লোকটার ভিতরে খাঁটি নিখুঁত ইমান আছে, আল্লাহর মহব্বত আছে। অনেক শহর এলাকায় স্টেশন রোডের কাছে মানুষ ভ্যান চালায়, একজন ধনী মানুষ তার ভ্যানে প্যাসেঞ্জার হিসাবে উঠলো, ওই লোকটা তাড়াহুড়া করে নেমে গেল, একটা ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে। যে লোকটা এতটা অসুস্থ, এতটা লোকটা ঋণী দেনদার হয়ে আছে, তার ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওই ঘরটা মেরামত করা দরকার। আসলে লোকটার অর্থের দরকার, যে ব্যাগটা প্যাসেঞ্জার ছেড়ে চলে যাচ্ছে, ওই ব্যাগটাকে নিয়ে চেন টেনে দেখলো 2 থেকে কমের উপরে 5 লক্ষ টাকা আনুমানিক হবে। ওটাকে ভক্ষণ করে নিতে পারত, ও চাইলে ওখান থেকে নিয়ে পালিয়ে গেলে ওই মানুষটা একে অপরকে চেনে না, ওটা আত্মসাৎ করতে পারত। হাতে পাওয়ার পরে ওই লোকটাকে ডেকে ফিরিয়ে দেয়। এরকম ইমানদার মানুষ দুনিয়ায় আছে না নেই? আছে না নেই? একটা লোকে যা অর্থ আল্লাহ দিলেন 10 বছর চলে যাবে, তার কাছে গরিব মানুষ গেল, যে লোকটা অসহায়, এর জাকাতের টাকা ওকে দেওয়া দরকার ছিল, ওকে বলছে 20,000 লাগবে। আর একটা লোক ঋণী, একটা লোক অসুস্থ, একটা লোকের ঘরটা জীর্ণ শীর্ণ, ওই লোকটার টাকা দরকার। তারপরে ওই লোকটা চেন টেনে দেখলো টাকা, সঙ্গে সঙ্গে বলে ভাই ব্যাগটা নিয়ে যান। আছে না নেই? তাহলে দুটো মানুষের মধ্যে কি পার্থক্য? ইমানই পার্থক্য। কি পার্থক্য? পার্থক্য বুঝতে পারছেন? পার্থক্য বুঝতে পারছেন? তাহলে আল্লাহ কি ওই ধনী মানুষটার জন্য ওই হুকুমটা কি সততার সঙ্গে থাকা, হারাম মাল ভক্ষণ করা যাবে না, এটা কি আল্লাহকে বোঝা করে দিয়েছে?
একটা গরিব মানুষ ওই পরিস্থিতির ভিতরে সে যদি হারাম জিনিস ভক্ষণ না করে নিজেকে হেফাজতে রাখতে পারে, তার দরকার, আপনার তো প্রয়োজন নেই, আপনার তো যথেষ্ট আছে, আপনি কেন হারাম খাদ্য ভক্ষণ করছেন? তাহলে আপনার জন্য এটা বোঝা, কোন যুক্তিতে আল্লাহর সামনে আপনি কৈফিয়ত দেওয়ার ক্ষমতা রাখেন না। তাহলে ওই লোকটা যে এই হারাম খাচ্ছে, স্বভাবে না অভাবে? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? বাস্তব না অবাস্তব? দুনিয়ার চিত্র পাল্টে গেছে। সৎ মানুষ, গরিব মানুষ হলে 4 আনা পয়সা সমাজে দাম নেই। সবাই ধনী মানুষ খারাপ না, সব ধনী লোকের টাকা ভেজাল না। কিছু কিছু আছে খাঁটি ধনী, কিছু কিছু আছে আবার একবারে পাক্কা হারাম আছে না? যদি টাকা থাকে সমাজে তার দাম আছে, হোক যত বড় হারাম করে। একটা গরিব মানুষ, তার সমাজে দাম নেই। বরং এই লোকটা গরিব বলে, অসহায় বলে, বাড়ির পাশে ধনী মানুষ অনেক সময় অনুষ্ঠান হলে এই গরিব মানুষকে দাওয়াত করে না, ওকে হকদারে। তাহলে অবহেলা হয়েছে না হয়নি? একটা গরিব মানুষ সে যদি অন্যায় করে, ওর ছেলের বয়সী, পোতার বয়সের লোক গিয়ে ওকে মেজাজ দেখায়, দেখায় না? একটু যদি ভ্যানটা টেরা করে রেখেছে, কিছু চুটে মস্ত না, ভ্যান সরা বুড়ো, বাপের থেকে 4 বছর বয়সের বড়। বরং আল্লাহর নবীর আদর্শ, কোনোদিন নবীর জবানের কথার মধ্যে অভদ্রতা ছিল না। আল্লাহর নবীর 63 বছরের জীবনে কোনোদিন তার কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়নি। ঘুরিয়ে বলতো, বাবাজি একটু ভ্যানটা সরিয়ে নেন, আমাদের ছেলেদের কিছু ব্যবহার রাপ, মুখের ভাষা নোংরা, এদের কুকর্ম দেখে মাঝে মাঝে শয়তানও লজ্জা পায়। আছে না নেই? আছে না? ওই লোকটা গরিব বলে ওকে মেজাজ দেখায়, ওখানে সুযোগ পায়। বিড়াল পায়খানা করে শক্ত মাটিতে না নরম মাটিতে? বলেন না। কিছু সমাজে বিড়াল মার্কা মুসলমান আছে, গরম নরম জায়গা থেকে চেপে ধরে, নরম জায়গা থেকে। ওই মেজাজটা যদি একটা মানে পয়সাওয়ালা মানুষ কাছে দেখাতো না, এক চড়ে দাঁত ফেলে দিত। কথা রাগ করছেন নাকি? তাহলে আসলেই আমরা অপারগ নয়। আমি আমার ভাইদেরকে আরেকটা উদাহরণ দেই। যেসব এলাকায় আপনারা খুব বাজারের উপরে বসবাস করেন, পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কি বললাম? উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তার মানে বাজারে যাব না, প্রয়োজন মিটিয়ে চলে আসতে হবে। একটা বাজার মানে মদের দোকান থাকবে, থাকবে না? আজকে দিনে ভারতবর্ষের যে কালচার, আমাদের দেশ মহান, সে তো জোর করে দোকান খরিদ্দারকে ডাকে না। আমার ধর্মীয় বিধানে নিষেধ, আমি যাব না। কথা ঠিক না বেঠিক? একটা ভাই আমার ভিন্ন ধর্ম অবলম্বী, তার ধর্মে বাধ্যবাধকতা নেই। আমার দেশ যদি তাকে লাইসেন্স দেয়, সে করতে পারে, আমি তো করতে, সে বিক্রি করতে পারে। আমার জন্য যেটা হারাম আমি তো কিনতে পারবো না। একটা বাজার মানে মদের দোকান থাকবে, একটা বাজার মানে লটারির দোকান থাকবে, থাকবে না? বিভিন্ন অপকর্ম কুকর্ম থাকতে পারে, অসামাজিক কর্মকাণ্ড হতে পারে, অসামাজিক কথাবার্তা চলতে পারে, সমালোচনা তো বেশি হয়। ভালো মানুষের সমালোচনা কম হয় না বেশি হয়? ভালো মানুষদের পিছনে মানুষ বেশি পড়ে থাকে। যাই হোক, আমি আমার ভাইদেরকে বলি, আজকে বর্তমান সময় ইয়াং জেনারেশন, যুবকদের মধ্যে যেটা পার্থক্য দেখছি, যেটা খারাপই রোগ, এটা হলো লটারির নেশায় পড়ে গেছে। কিসের নেশায়? একটা আওয়াজ দেন। আলহামদুলিল্লাহ কাজী মিডিয়ার ভাইয়েরা ভালো, এরা মনে হয় লটারি কাটে না। তবু আমি একটু ইমানি পার্থক্য বুঝিয়ে দেই, ইমানি পার্থক্য বুঝিয়ে দেই। মনে করুন আপনি কলিকাতায় যাবেন, উদাহরণ দিচ্ছি, এগুলো বুঝে নেন, শরিয়াত বোঝাচ্ছি আমি। মনে করুন কলিকাতায় যাবেন, তাহলে আপনাদের কাজীবেড়িয়া থেকে বাস ধরলেন, সাঁতরাগাছি যাবেন মনে করুন। তাহলে 2 জন প্যাসেঞ্জার উঠলেন, 2 জন। কাজীবেড়িয়া থেকে একটা বাসে যদি ভোরের বেলা 2 জন ওঠে, ড্রাইভার আর কন্ট্রাক্টরের চাপ থাকবে না, প্যাসেঞ্জার তো 2টো, টিকিট পরে কেটে নেবো। এখন বাগনানে কি একজন নেমে গেল, একে অপরে চিনতেন না, গল্প করছিলেন, রাস্তাঘাটে যেরকম গল্প হয়, নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলে একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে। এখন যে লোকটা পাশে বসেছিল, ওইটা 1 টাকা আছে না 1000 টাকা, যদি ইমানদার হয়ে দেখবে না, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে। ভাই তোমার ব্যাগ ছেড়ে যাচ্ছে, নিয়ে যাও। ও চাইলেও গ্রহণ, নিখরচায় হাতে যদি আসে সেটাও গ্রহণ করা যাবে না, ইমানদার সেটাকে ফিরিয়ে দেবে। এটাই তো বাস্তবতা নাকি? এটা তো হারাম, ওকে নেওয়া যাবে না, ওকে ডেকে ফেরত দিতে হবে। সেই লোকটা আসলে ওর টাকাটা ভুলে ছেড়ে যাচ্ছে, আমি ওইটাকে গ্রহণ করতে পারবো না। ওর যদি ইমান দুর্বল হয়, ইমান কমজোর হয়, যেই লোকটা নেমে যাবে বাগনান মোড়ে, ওর মনটা খুশি হয়ে যাবে। ও ব্যাগটা নিয়ে কিছু দূর গিয়ে নেমে উল্টো রাস্তা ঘুরে বাড়ি আসবে, এসে বলবে আমার কপাল খুলে গেছে। বলবে কি বলবে না? বলবে না? উদাহরণ দিচ্ছি, একটা মানুষ যদি হাতেও টাকা পায়, সেটা গ্রহণ করতে পারে না, কিন্তু হালাল টাকা উপার্জন করে, হালাল টাকা দিয়ে 30 টাকায় কোটিপতি হবার স্বপ্ন, এটা কি করে জায়েজ হয়? আপনি তো হালাল টাকা দিয়ে আশা করছেন কোটিপতি হবেন। শরিয়াত যেটা হারাম করেছেন, প্রত্যেকটা হারাম নিষেধের জায়গায় বান্দার ক্ষতি আছে, সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, বিভিন্ন ক্ষতি আছে। প্রত্যেকটা ক্ষতিকারক জায়গাকে ইসলাম অ্যালার্ট দিয়েছে, রেড অ্যালার্ট, ওটা তোমার জন্য করা
যাবে না, ওটা তোমার জন্য হারাম। প্রত্যেকটা হারাম জিনিস আমরা সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে আমরা গায়ের জোরে হারাম করে আমরা আমাদের নিজেদের ক্ষতিগ্রস্তর মধ্যে ঠেলে দেই, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। ইসলামের দেখিয়ে দেওয়া রাস্তায় কল্যাণ আছে, ইসলামের দেখিয়ে দেওয়া রাস্তার বাইরে চলে কোনোদিন কল্যাণ হতে পারে না। আমি যুবক ভাইদের বলবো, সুখটা আলাদা জিনিস, সুখটা শান্তি আলাদা জিনিস। কোটিপতি হয়ে শান্তি পাবে এতে কোনো গ্যারান্টি। রাগ করছেন নাকি? বাস্তবের সঙ্গে মিলিয়ে বলছি, কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো অবাস্তব না বাস্তব? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু আপনাদের ঈমান বাড়ার মতো কিছু কথা বলে দেই। সুখ আলাদা, শান্তি আলাদা। আল্লাহ যদি মনে করেন আপনার মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আল্লাহ দয়াময় আপনার জীবনে শান্তি দেবেন, শান্তি সম্ভব না অসম্ভব। কিন্তু আল্লাহ পাক তিনি যদি মনে করেন আপনাকে টাকার পাহাড় দান করে আপনার জীবন থেকে শান্তিটা ছিনিয়ে নেবেন, ছিনিয়ে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? বলুন তো দেখি। আগের দিনে মাটির ঘরে অভাবের সংসারে মানুষগুলোর বাড়িতে ফ্যান ছিল না, কুলার ছিল না, এসি ছিল না, কারেন্ট ছিল না। সারাদিন পরিশ্রম করে এসে হালাল রুজি খেয়ে ওই রাতের বেলা গরমের দিনেও শান্তির ঘুম ঘুমিয়েছে না ঘুমায়নি। আজ রোগে রোগে শরীরটাকে আল্লাহ জর্জরিত করে দিয়েছে। আজ এসি রুমের মধ্যেও শান্তির ঘুম হয় না। কথা বাস্তব না অবাস্তব? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় আমার প্রিয় হাবিবকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ আপনাকে হয়তো গরিব করে পরীক্ষা করছেন, আপনার প্রতিবেশী ভাইকে আল্লাহ ধনী করে পরীক্ষা করছেন। গরিব যাকে করে রেখেছেন আল্লাহ দেখছেন গরিবী হালাতে আমার বান্দা আমার উপরে কতটা সন্তুষ্ট থাকে, গরিবী হালাতে কতটা ওর ঈমানের উপরে টিকে থাকে। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদের হিসাব কিন্তু আল্লাহ নেবেন। সম্পদ যেমন ভালো আর তেমন খারাপ। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা নিয়েছেন, দেখি বান্দা আমার রাস্তায় কতটা খরচা করে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক যাদের গরিব করে রেখেছেন গরিবী হালাতে যদি ওই লোকটা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, হারাম হালালটুকু নির্ধারণ করে বেঁচে গুছে কোনটা যদি ইসলামের উপরে তৈরি করে, আমার রাসূলুল্লাহ সোনার জবানে বললেন ধনীদের থেকে আমার আল্লাহ গরিবদের 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন। স্বয়ং আমার নবীও নিজে গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন না নেননি? নবী আমার তামাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ সৃষ্টির ভিতরে আমার নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টির ভিতরে আমার নবীকে আল্লাহ এত বেশি মহব্বত করেন। আমার নবীর থেকে আল্লাহ সৃষ্টির ভিতরে আর কাউকে ভালোবাসেন না। সেই নবী যদি আল্লাহর কাছে চাইতেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতে পারতেন। এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে একদিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল, ঘরে রান্না করার মতো কিছু ছিল না। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে গরিবদেরকে উদাহরণ দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ অপশন আমার জন্য খুলে রেখেছেন, দরজা খুলে রেখেছেন। আমি গরিবী জীবনটা পছন্দ করেছি। কোনদিন যেন তোমাদের মনে না হয় নবী তো ধনীদের নবী, গরিবের মায়া কি বুঝবে? তিনি তো দুনিয়ায় সুখ শান্তি উপভোগ করেছেন। আমি রাসূলুল্লাহ চাইলে পৃথিবীর সেরা ধনী হতে পারতাম, কিন্তু আমি গরিবী জীবনটা পছন্দ করেছি। মাল বেশি হলে হিসাব বেশি হবে। আল্লাহ নবী বিশ্বের মানুষকে বুঝিয়ে দিলেন অভাবের সংসারেও স্বামী স্ত্রী আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় চলে শান্তি পাওয়া যায়। জোরে বলেন না। তারপরে নবী কিন্তু ধনীদের উপরে রাগ করেননি। আল্লাহ নবী দুটো জামাই, একজন হলেন হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী এত বেশি ভালোবাসতেন, একটা মেয়ের বিবাহ দিলেন, ইন্তেকালের পরে আরেকটা মেয়েকে বিবাহ দিলেন। এই জন্য তার লকাব হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আলী হুজুর ধনী ছিলেন না গরিব ছিলেন? গরিব ছিল। উসমান রাদিয়াল্লাহু ধনী না গরিব? একটু হ্যাঁ দেন না। শুধু ধনী?
হাওড়া জেলার মানুষের সব পয়সা এক জায়গায় করলে না, উসমান হুজুরের সম্পদের একটা কোনা হবে না, বুঝলেন? আজও 2023 সালে সৌদি আরবের ব্যাংকের রিপোর্ট বলছে উসমান গনি হুজুরের নামে আজও ব্যাংক অ্যাকাউন্ট আছে। জোরে বলবেন না? সেই অর্থগুলো, সেই ওয়াকফের সম্পদগুলো উসমান হুজুর যেগুলো ইসলামের স্বার্থে দিয়ে গেছেন, সেগুলো ইসলামের স্বার্থেই ব্যয় হয়। নবী বলতেন আমার জামাই উসমান গনি এত বেশি দান করেছেন, আল্লাহ আমার জামাই উসমান গনির নামে আল্লাহ জান্নাতটা রেজিস্ট্রি করে দিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহকে বলতেন আল্লাহ এত মাল আপনি আমায় দিচ্ছেন, আমি হিসাব দেবো কি করে? এত মাল আপনি আমায় দিচ্ছেন, আমি হিসাব দেবো কি করে? ভয় খেতেন। গনি আল্লাহ সিফাতি নাম, আল্লাহু গনিউন, আল্লাহ সম্পদের মালিক, সবকিছুর মালিক, কিন্তু উসমান হুজুরের সম্পদ বেশি বলে উসমান গনি বলা হয়। কথা কি বুঝতে পারছেন? তারপরে নবী বুঝিয়ে দিলেন অর্থেরও দরকার আছে। আল্লাহর নবীর কাছে একজন অসহায় মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কাছে হাত পাতাটা আমি পছন্দ করি না, আমি কোনোদিন মানুষের কাছে নিজের মজবুরি তুলে ধরে যখন তখন কারোর কাছে হাত পাতি না। হয়তো একটা মানুষের কাছে বড় মুখ করে চাই বসে দেবে না, আমার দুর্বলতারা বুঝবে, তার কাছে হাত পাতাটা আমার নিজের লজ্জাবোধ হবে, আমি মানুষের কাছে এইভাবে চাই না। হুজুর আমি জানি মদিনার মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাইলে ওরা ফেরত দিতে পারে, আপনি রহমাতাল লিল আলামিন, আপনার কাছে যদি কিছু থাকে আপনি অসহায়কে ফেরত দেবেন। এমন একটা পরিস্থিতি যাচ্ছে হুজুর, আমার কিছু দরকার, আপনি সাহায্য করুন। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। সত্যি যদি নবীর কাছে কিছু থাকে, আমার নবী কি না দিয়ে থাকতে পারবেন? আমার রাসূল এমন রাহমাতুল লিল আলামিন, এক টুকরা রুটিও যদি রাসূলুল্লাহর কাছে থাকেন, একজন যদি চান ওইটা না খেয়ে অন্যকে খুশি মনে তুলে দেন। জোরে বলবেন না? আল্লাহর নবী দেখলেন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, নবী আমার ভাবলেন আমার কাছে তো কিছু নেই, লোকটা নিরাশ হয়ে ফিরে যাবে। সঙ্গে সঙ্গে বললেন বাবা আমার কাছে সত্যি যদি কিছু থাকতো আমি আপনাকে ফেরাতাম না, আপনি যান আমার জামাই উসমান গনির কাছে গিয়ে বলবেন যে আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, হুজুর আপনার কাছে পাঠিয়েছে, কিছু দিতে বলেছে। জোরে বলবেন না? টাকার দরকার আছে না? নেই? আছে না? নবী আমার একটা ধনী জামাইও করেছিলেন, আল্লাহর নবীর কাছে না থাকলে জামাইয়ের কাছে সাহায্য নিতে পাঠিয়েছেন। অতএব টাকা ভালো, টাকা যদি দিনের পথে ব্যয় হয়, আল্লাহ যাকে টাকা দিয়েছে তাকেই যাকাত দেওয়ার। আমি যে কথা বলছিলাম, আমার আলোচনার বিষয়বস্তু আমি ভুলিনি, আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা নয়, যেটা পারবো না এরকম হুকুম একটাও আমার আল্লাহ দেয়নি। আজকে যাকাত আল্লাহ হুকুম দিয়েছেন, যাকাত ফরজ করেছেন ধনী মানুষের উপরে না গরিব মানুষের উপরে? ধনী মানুষের উপরে না? আজকে আমরা কত বড় নাফরমান, আমাদের ইমানি কতটা দুর্বলতা, আমরা দুনিয়া দুনিয়া করে কতটা পাগল হচ্ছি, টাকার পাহাড় জমিয়ে রেখেছি, যাকাত দেইনি। মনে রাখবেন কাফনের কাপড়ের পকেট হয় না। যখন গরিব ছিল তখন ব্যবসা শুরু করে মায়ের কাছে গিয়েছিল, মা দোয়া করেন আল্লাহ যেন বরকত দেয় ব্যবসায়। ইমামের কাছে গিয়েছিল, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। বন্ধু বান্ধবের কাছে দোয়া চেয়েছেন, দোয়া কর ভাই আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। এখন আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে আল্লাহ লাখপতি থেকে কোটিপতি করে দিয়েছে। আল্লাহ ওর থেকে লাখে 2,500 টাকা গরিবের হক হিসাবে আল্লাহ পাক হুকুম দিয়েছেন। জোরে বলবেন না? কিন্তু লোকটা যখন দেখছে আমার 50 লাখ টাকা আছে, আমার 20 লাখ টাকা আছে, লাখে 2.5 মনে 20 লাখে 50,000, 20 লাখে এই 50,000 টাকার মন থেকে আর বের হচ্ছে না। তাহলে আল্লাহ যতদিন টাকা দেয়নি ততদিন যাকাতের হুকুম দেয়নি। আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে লাখে 2,500 টাকা, এই জন্য আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ পাক দেখছেন তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার রক্তের সম্পর্ক, তোমার বাড়ির পাশের মানুষ, তোমার গ্রামবাসী, হয়তো একটা মা স্বামী হারা হয়ে কষ্টের মধ্যে আছে, তুমি দেখো তার থেকে আমি আল্লাহ তোমাকে কত সুখে রেখেছি। আজকে স্বামী মাতার একটা ছায়ার মতো ছিল, লোকটা শারীরিকভাবে অসুস্থ, ওই মাটার চিকিৎসা দরকার, তোমার লাখে 2,500 টাকা থেকে যদি কিছু টাকা ওকে দাও ও চিকিৎসাটা হয়ে যাবে। তোমার বাড়ির পাশে একটা মানুষ, তোমার রক্তের সম্পর্ক, তোমার ভাই মারা গেছে, তোমার ভাইপোটা এতিম হয়ে গেছে, তাদের লেখাপড়া শেখানোর দরকার, তুমি তোমার সন্তানকে টাকার বলে ভালো মিশনে, ভালো স্কুলে, ভালো প্রাইভেটে দিয়ে রেখেছো, তোমার লাখে 2,500 টাকা যদি তোমার এতিম বাচ্চা ভাইপোকে দাও, এতিম বাচ্চার লেখাপড়া শিখতে কষ্ট। ইসলাম এইরকম বেইনসাফি শেখায়নি। তুমি ধনী হও, তুমি নিজে খাবে, নিজে পড়বে, তোমার আত্মীয়, তোমার প্রতিবেশী, তোমার রক্তের সম্পর্ক, তোমার গ্রামবাসী কেঁদে কেঁদে চোখের পানি পড়বে। ইসলাম এই শিক্ষা মানুষকে দেয়নি। আজকে বহু মানুষ যাকাত দেয় না। বিশ্বাস করুন, যদি ধনী লোকরা যাকাত দিত আজকে গরিব মানুষদের কষ্ট দিন কাটাতে হতো না। তারপরে মনে রাখবেন যাকাত আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন। সমাজে কিছু যাকাত দেওয়ার সিস্টেমের পরিবর্তন মানুষ নিজে নিজে করেছে। শরিয়াতি পন্থা একটু বলে দেওয়া দরকার আছে না নেই?
আছে না নেই? সম্মানিত ভাইরা, আজকে অনেক মানুষ যাকাত দেয়, লুঙ্গিটা দেয় পলেস্টার, কুকুরকেও পরানো যাবে না। অনেক মানুষ যাকাত দেয়, শাড়ি দেয় মশারির মতো পাতলা, ওটা মানুষ পরতে পারে না। হয়তো আপনি তাকে যাকাতের শাড়ি কিনে দিচ্ছেন যেটা পরা যাবে না, সে অসুস্থতার টাকার দরকার, আপনি খোঁজ খবর না নিয়ে আপনি লাটে শাড়ি কিনে দিলেন। 10টা মানুষ যাকাত দিল, 10টা শাড়ি দিল, সব লাইলেন টেরিকট, সব একেবারে শাড়িগুলো পরার মতো নয়। 10টা মানুষ যাকাত দিল, 10টা লুঙ্গি জমা হলো, ওই লুঙ্গিগুলো মানুষ ভালো করে পড়তে পারবে না। সম্মানিত ভাইরা, নবী বলেছেন তোমার পছন্দের জিনিস তোমার ভাইকে যদি দিতে না পারো প্রকৃত মুমিন হতে পারবে না। তোমার বিবাহ হলো তোমার শালার জন্য, শালির জন্য, তোমার শ্বশুর আর শাশুড়ির জন্য দামি মানের কাপড় পাঠালেন মান সম্মান বাঁচানোর তাগিদে। তোমার স্ত্রীর জন্য শপিং মলে গিয়ে দামি কাপড় কিনে দিলেন, তোমার ছেলে মেয়ের জন্য ড্রেস কিনে দিলেন দুজনের 10,000। তোমার বাড়ির গরিব মানুষের জন্য কেন পলেস্টার হবে? ইসলামের শিক্ষা দেয়নি। যাকাত যখন আল্লাহ ফরজ করেছেন, যাকাতের হকদার বাড়ি ডেকে হ্যারাসমেন্ট করাটা শরীয়ত নয়। এশার নামাজ পড়ুন, নিজের পছন্দের জিনিস ঈদের আগে আপনার এতিম ভাইপো, এতিম প্রতিবেশী, এতিম গ্রামবাসীর জন্য ভালো মনের মতো ছেলের যে ক্যাটাগরির জামা, যে লাট থেকে যে থাক থেকে কিনেছেন, ওই রকম জামা দুটো এতিম বাচ্চার জন্য কিনে রাতের অন্ধকারে তার বাড়ি পৌঁছে দেন। পৃথিবীর মানুষ না জানলে আল্লাহ জানবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার ফরজ হুকুমটা শুদ্ধভাবে আদায় হবে। জোরে বলুন। আপনি দেখছেন আপনার বাড়ির পাশে গরিব মানুষ, অসহায় মানুষ, লোকটা বেওয়া একটা মা, লোকটা এতটা অসুস্থ, শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছে, যার চিকিৎসার দরকার, লোকটা দিনরাত চোখের পানি পড়ে, ওই লোকটার মুখে হাসি ফোটানো আপনার দায়িত্ব। ওকে টেরিকটের লুঙ্গি না দিয়ে, পলেস্টারের লুঙ্গি না দিয়ে ওর কাছে রাতের অন্ধকারে 2000 টাকা দিয়ে আসেন। দুনিয়ার মানুষ না জানলে আল্লাহ জানবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। কিন্তু আমরা যাকাত দেই বলে আবার মানুষকে ডেকে হ্যারাসমেন্ট করি, এটাও যাকাত প্রদানের নামে মানুষকে ছোট করা, মানুষকে কষ্ট দেওয়া। আপনার যাকাতও শুদ্ধ আদায় হবে না, বরং কষ্ট দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, আজকে কিছু কিছু মানুষের ঈমান দুর্বল হয়ে গেছে। আজকে দেখবেন অনেক ধনী মানুষ আছে, দান করে, আলহামদুলিল্লাহ, সব ধনী খারাপ না, সবাইকে এক পাল্লায় তুলে দেয়নি, এই বিবেকটুকু আমার কাছে আছে। আমি হিসাব করে কথা বলি, কিছু কিছু ধনী আছে হাড় কিপটে, কুঞ্জুস তো কুঞ্জুস, মারাত্মক, আছে না? আছে না? ওই কামড়ে কামড়ে আসতে আসতে ওই রকম বোঝা বেঁধে রেখেছে, মরণের সময় কিছু নিয়ে যেতে পারিনি, নিজে ভালো মন্দ খেলো না, গরিবের মুখে হাসিও ফোটায়নি। আছে না নেই? একটা গরিব মানুষ সামাজিক কাজে, মানুষের স্বার্থে, একটা এই ধর্মীয় কাজে সে 500 টাকা দেয়, ওর 100 টাকা দিয়ে গেলে কলজে যেন ফেটে যাচ্ছে। আমরা ইমানদার, বলছে আমরা ইমানদার। আল্লাহ আপনাকে একটু বেশি দিয়েছে দিনের জন্য, ইসলামের জন্য, অসহায়ের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষের জন্য, সমাজের উন্নয়নের জন্য। আপনার কিছু কিঞ্চিত অর্থ না থাকলে ওটা আপনি নিয়ে যেতে পারবেন না। আল্লাহ তো আপনাকে কম দেয়নি। আপনার বাড়ির পাশের মানুষটা কত অসহায় থাকে, আল্লাহ আপনার থেকে হাজারো গুণ সুখে রেখেছে। অন্তত আল্লাহর জন্য ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না? আজ বহু ধনী মানুষ এরা হাতটাকে যে মুঠো করেছে খুলতে চায় না, বরং গরিব মানুষ দিনের জন্য তারা উদার মনে দেয়, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দেয়। যে লোকটা টাকা আছে সে দেয় 100 টাকা, যে লোকটা খেটে আনে অভাবের দিন দিনদার হয়ে রয়েছে ওই লোকটা ধর্মীয় কাজে 500 টাকা দেয়। বলবেন যে লোকটা 100 টাকা দিয়েছে 500 টাকা দেবো অপারক? দিচ্ছে না, পারবে না বলে না বদমাইশি? যে যাকাত দেওয়ার দরকার ও দিচ্ছে না, পারবে না বলে? আল্লাহ কি যাকাতটা বোঝা করে দিয়েছেন? একটু উদাহরণ দিয়ে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। মনে করবেন এক মায়ের পেটে 2টো সন্তান, যমজ, টুইন বোঝেন তো? যমজ, 1-1.5 মিনিটে ছোট বড়, একসঙ্গে দুটো করে জামা কিনতো, একটা দুধ কিনে দুজনকে ভাগ করে খাইয়েছে, এক স্কুলে পড়িয়েছে, একসঙ্গে বই কিনে দিয়েছে, এক ক্লাসে পড়েছে, বাবার জমি সমান সমান 10 কাঠা করে ভাগ পেয়েছে, দুটো দোকান ছিল পাশাপাশি, দুজনের সমান সমান ভাগ করেছে। কিন্তু পরে দেখা যাচ্ছে একজন ধনী একজন গরিব। একজন ধনী, আল্লাহ ঘুরিয়ে বলতে পারতেন তোদেরকে এক মার পেটে একসঙ্গে রেখেছিলাম, তোর বাবা এক দুধ খাইয়ে তোদেরকে বড় করেছে, তোর মা তোর দুজনকে দুধ পান করিয়েছে, এক স্কুলে পড়েছিলি, বাবার সম্পদ সমান সমান ভাগ পেয়েছি, তুইও এমএ পাস ও এমএ পাস। ও যদি ধনী হয়ে যাকাত দেয়, তোকে ধনী হয়ে যাকাত দিতে পারলাম, বোঝা চাপিয়ে দিতে পারতেন। বরং আল্লাহ বোঝা চাপাইনি, ধনী হয়েছে, ওর জাকাতের টাকা তুমি ভাই সংসার থেকে আলাদা, গরিব যদি হঠাৎ তুমি হাত পেতে নিতে পারবে, আল্লাহ জায়েজ করে দিয়েছেন। জোরে বলবেন না? তাহলে আল্লাহর হুকুম আমাদের জন্য বোঝা, কোন চুক্তিতে, কোন বুদ্ধিতে, কোন দিক থেকে হিসাব করে একটাও অপারক আমি পারবো না, এরকম হুকুম আল্লাহ দিয়েছে। আপনার জীবনে মরে যাবেন কিন্তু এরকম একটা হুকুম খুঁজে পাবেন না। আমরা করছি না, এটা আমাদের পারবো না বলে না বদমাইশি? হ্যাঁ দেন না,
ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতার একটা ব্যাখ্যা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের দূরত্ব হয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক দূরত্ব হয়েছে, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারিনি, রাসূলুল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারিনি। একটা মানুষ যেমনি হালাতেই থাকুক, তার সঙ্গে যদি সৃষ্টিকর্তার সুসম্পর্ক থাকে, তার জন্য যদি শ্রেষ্ঠ নবীর সঙ্গে সুসম্পর্ক থাকে, তার আমালি সম্পর্ক, অন্তরের সম্পর্ক, আমলের সম্পর্ক, মনের সম্পর্ক, জামার সঙ্গে সম্পর্ক, লেবাসের সঙ্গে সম্পর্ক, কথাবার্তার সম্পর্ক, আল্লাহ পাক সর্বহালাতেই তাকে ভালো রাখেন। যেটা বলেন, রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? তাহলে যারা লটারি কাটছে এরা মনে করছে বড় হব, এরা কি দুনিয়ায় কি টাকা নিয়ে ক্ষমতা আছে, ওরা কামিয়াব হবে? যদিও কেউ পেয়ে যায়, যদিও কেউ পেয়ে যায়, ওর হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে। এক টাকাও যদি হারাম খায়, এক টাকাও যদি হারামের মাল জেনে শুনে আত্মসাৎ করে, ওই হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে মানুষ কদম তুলতে পারবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাসরের ময়দানে এই প্রশ্ন করবে, বান্দা তুমি কোন রাস্তায় আয় করেছিলে, বান্দা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে। আজ হারাম ঢুকে গেছে বলে শান্তি উঠে গেছে, হারাম ঢুকে গেছে বলে আজ ম্যাক্সিমাম সব বন্ধনের ব্যাংক থেকে লোন নিয়েছে। আজকে যারা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছেন, কথাগুলো লিখে নেন। আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। মনের খুশিতে আপনার চলে যেত, তারপরেও আপনি নিজের ইচ্ছায় সুদটা গ্রহণ করেছেন। যারা সুদের আশ্রয় নিয়েছে, এদের জীবনে প্রত্যেকটা মানুষ আমার কথাটা মিলিয়ে নেবেন, ওই দিন বাদেও এদের জীবনে আরো এক্সট্রা ঋণ আছে। যারা হারামের রাস্তা বেছে, যারা সুদের রাস্তা বেছে নিয়েছে, মরণের আগ পর্যন্ত সুদ থেকে বের যদি না হয়, এরা ঋণ মুক্ত হতে শুধু ওই ঋণটা ঋণ নয়, ওর সাথে আলাদা ঋণ আছেই আছে। হারাম জিনিস ঢুকে গেলে ঘর থেকে বরকত উঠে যায়। আগের দিনে মানুষ, মুরব্বীরা আছেন আমার কথা একমত হবেন, বাড়ির থেকে মানুষ খাওয়া হতো না, অন্যের বাড়ির থেকে চাল ধার করে এনে খাইয়েছে। কি গো, মাটির ঘর, খড়ের চালে বর্ষাকালে রচার মতো পানি পড়তো, তারা বন্ধনের ব্যাংক খুঁজিনি। তাদের পেটের সন্তানগুলো আমানতদারিতা ছিল, তাদের সন্তানগুলো নেক ছিল, বাবা মার বাধ্য ছিল। আজ আমাদের সন্তানকে ছোট থেকে মার পেট থেকে আসা থেকে এমন ভাবে হারাম খাইয়েছি, সব যন্ত্র তৈরি হয়েছে। রাগ করবেন না, ছেলেগুলো 2-3 ছেলের বাবা মা হয়ে গেছে, বাবার সামনে চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, এখন কথা বললে উল্টো গলা ধাক্কা, সব রিয়াকশন। কি ঠিক বলছি না ভুল বলছি বলুন? এতগুলো মানুষ আছেন এখানে, বুকে হাত দিয়ে একটা মানুষকে বলতে পারবেন না কালকে কি খাবো আমার বাড়িতে নেই। আগের দিনে মানুষ, আজ থেকে 50 বছর ব্যাকে যান, 50 বছর পিছনের চিত্র মনে করুন, গ্রামে বহু মানুষ এরকম ভাবে দিন কাটিয়েছে, কালকে কি খাবে ঘরে কিছু ছিল না। তারা হারামের দ্বারস্থ হয়নি, তারা মাটির ঘরে বাস করেছে, হারামের দ্বারস্থ হয়নি, মানুষের কাছে চেয়ে এনে খেয়েছে, হারামের দ্বারস্থ হয়নি। আজকে আল্লাহ আমাদের সুখ শান্তি সব দিয়েছে, আমরা হারামটা আনন্দের সঙ্গে নিচ্ছি। আমরা শুধু বলছি পরিবর্তন হচ্ছি, গাড়ির পরিবর্তন হচ্ছে, বাড়ির পরিবর্তন হচ্ছে, ঈমানের পরিবর্তন করতে পারিনি। বিশ্বাস করুন, গাড়ি বাড়ি হয়েছে, আমাদের সমাজে শান্তি অভাব হয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? আলোচনার বিষয়বস্তু কি ছিল? যে আল্লাহর হুকুম যে কটা আল্লাহ আমাদের দিয়েছেন, একটাও আমাদের জন্য বোঝা, একটাও অপারক আমরা এটা বলতে পারবো না। হজ ফরজ আল্লাহ কাদের উপরে করেছে? ধনীর উপরে। কিরকম ধনী? যদি হাওড়া জেলার মানুষের 5 লাখ টাকা খরচ করতে খরচা হয়, 5 লাখ টাকার খরচা বহন করার মতো অর্থ যদি না হয়, ততদিন পর্যন্ত তার উপরে হজ ফরজ হয় না। ইন্ডিয়ার হাওড়া জেলার মানুষের জন্য 5 লাখ টাকা যদি খরচা হয়, এটা তার জন্য 5 লাখ টাকায় ফরজ হবে। আর অন্য কোনো দেশে যদি 50 লাখ টাকা খরচা হয়, তার জন্য 50 লাখ টাকা না হলে হজ ফরজ হবে না। আল্লাহ যতদিন অর্থ দেয়নি, ততদিন আল্লাহর কাবার মেহমান হিসেবে তাকে ডাক দেয়নি। আল্লাহ অর্থ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাকে তারপরে হুকুম করেছে তুমি এবারে হজ পাক আদায় করো। তাহলে কোনো ধনী মানুষ বলতে পারবে না যে আমি হজ করতে, আর তার যদি খরচা বহন করার মতো অর্থ না থাকে, আল্লাহ তার কাছ থেকে হিসাবও নেবেন না, তার উপরে হজ ফরজও নয়। অনেক মানুষের হজ ফরজ হয়ে গেছে, হজে যায় না, ওইভাবে মরে যাচ্ছে। নবী বলেছেন, যাদের অর্থ আল্লাহ দেওয়ার পরে, হজ ফরজ হবার পরে ইচ্ছাকৃত হজ করবে না, এরা ইহুদি না খ্রিস্টান হয়ে মরবে, এই গ্যারান্টিটুকু আমি রাসূলও দিতে পারবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো একটা অবাস্তব বলেছি?
আল্লাহ এই জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমি একটা ঈমানের প্রসঙ্গ তুলে আনবো ইনশাআল্লাহ। ঈমান কি জিনিস একটু ক্লিয়ার করে দেবো। একবার একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত নবদিগন্ত ক্লাবের উদ্যোগে বাৎসরিক ইসালে সওয়াব গ্রামবাসী বিন্দু, কাজীবেড়িয়া গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। চলুন সংক্ষেপে একটু নবীর শানে একবার দুবার দরুদ শরীফ পড়ে নেই। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। আমি আবার আমার আলোচনায় ফিরে আসবো। আমি আলোচনার লাইন ভুলিনি, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजलही सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হুকুম আমাদেরকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আমরা অপারগ নয়। একটু মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করি, কয়েকটা কথা বলছি মায়েদেরকে। অনেক সম্মানিত মায়েরা হয়তো শুনছেন, বাড়ি বসেও শুনছেন, অনেকে বসা সুব্যবস্থার জায়গায় এসে বসেছেন। অনেক সময় দেখবেন খুব গরমে একটা গরিব ঘরের মা, তার নিকটস্থ কোনো ব্যক্তি হসপিটালে, তাকে যাওয়া বাধ্যতামূলক, জরুরি হয়ে গেছে। ওই গরমে বরকা পরেছে, খুব উন্নত মানের কাপড় না, অনেক পয়সা থাকলে তো কটনের দামি কাপড়ে গরম একটু কম হয়। অনেক সময় পলিস্টার টাইপের বরকা, কমা দামি, ঢিলা ঢালা, শরীরটাকে ঢেকেছে, মুখটাকে ঢেকেছে, চোখ দুটো খোলা, প্রচন্ড গরমে লোকাল বাসে করে কলকাতায় যাওয়া একটা মা বরকা পরে দুপুরের টাইমে ওখান থেকে আসা, কষ্ট বেশি না কম? তারপরে মাটাকে জিজ্ঞাসা করবেন, আপনি এই গরমে বরকা পরেছেন, আপনার কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে। একচুয়ার তো কষ্ট তো হবে, আবার বলবে কষ্ট হলেও না আল্লাহর হুকুম। তার মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে, আছে না নেই? ওটা পয়সা দিয়ে কেনা। ওর কিরকম যে প্রশান্তি, ওটা ভাষায় বলা। ইমানদারের মধ্যে যদি ইমান থাকে, ইমান মজবুত হয়, প্রচন্ড গরমে শরীর ঢেকেও লোকাল বাসে করে যাতায়াত করলেও তার মধ্যে তার মনের একটা শান্তি থাকে। কখন সম্ভব হবে? যদি তার ভিতরে ইমানের ভিত থাকে, সে ইমানদার হয়, সে ইমানি মনের শক্তিকে অনুভব করে, তার ভিতরে ইমানি অবস্থান ঠিক থাকে। প্রচন্ড গরমে একটা মা বরকা পরেও তৃপ্তি অনুভব করে, তো সন্দেহের অবকাশ নেই। আপডেট এখনকার বর্তমান চিত্র, হাওড়া জেলাতে যে বিবাহগুলো হচ্ছে এখন বেশিরভাগ দিনে না রাতে? একটু বলেন না। রাতেও হচ্ছে বাবা, রাতেও হচ্ছে। এখন বরযাত্রী শুধু ছেলেরা না মেয়েরা? 50-50 প্লাস। আগে ছিল 2-4 জন, তারপর 8-10 জন, এখন 50, এখন 50 টপকে গেছে না কমেছে? আমরা যাব, তাছাড়া বিয়ে হবে না। বলুন এই ঠান্ডায় এখন যদি রাতে কারোর বিয়ে হয়, ঠান্ডায় মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু মোটা পোশাক পরে, চাদর গায়ে চাপা দেয়, একটু মোটা ধরনের পোশাক ঢাকায় ঢাকে যাতে কষ্ট না হয়। ঠান্ডার একটা কষ্ট আছে, আছে না নেই? আছে না? সারা রাত যদি আপনাকে মোটা, যদি খোলামেলা জায়গায় দেওয়া হয়, একটা কম্বল ব্ল্যাঙ্কেট বা একটা কোনো মোটা ধরনের যদি গায়ে ওড়না মতো কিছু না দেন, কষ্ট হবে কি হবে না?
তাহলে এই গরমে যদি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের চিত্র দেখেন, দেখবেন আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বৌমায়েরা এমন সাজসজ্জা করেছে, তখনও মাথায় কাপড় দেবে না। কাপড়গুলো পরে মশারির থেকে পাতলা। আর বিশেষ করে যুবতী মেয়ে যারা, তাদের পোশাকের ভাঁজটা একটু আরো আলাদা। কথা ঠিক না বেঠিক? এই ঠান্ডায় এখন ফ্যাশন, এখন মডার্ন, এই ঠান্ডাও শরীরটাকে অর্ধনগ্ন করছে, সাজসজ্জা করছে, পরপুরুষের কাছে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলছে। এই ঠান্ডায় একটা মা শরীরটাকে ঢাকার দরকার, তারপরও ঠান্ডার ভয়ও ঢাকলো না, মডার্নটাকে বড়